শীতকালের সকালটা যদি শুরু হয় এরকম কালারফুল সবজি দিয়ে, তাহলে দিনটা কেমন যায় বলুন তো। শীতকালে এই হরেক রকমের সবজি যেন একটা চোখকে আলাদা শান্তি যোগায়, তাই না? যেটা গরমকালে আমরা একদমই পাই না। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই সমস্ত রকম সবজি দিয়ে আজকে একটা তরকারি বানাবো। তরকারিটা খুব একটা ঝোলা ঝোলা করবো না, একটু করবোই, কারণ রুটি দিয়ে আজকে সকালটা এই তরকারিটা দিয়ে খাওয়া হবে। একটু মিষ্টি মিষ্টি করবো, তাই জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর নর্মালি যেরকম তরকারি বানাই, নুন হলুদ একটুখানি জিরে গুঁড়ো আর 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়নে, এইভাবেই দিয়েই তরকারিটা বানাচ্ছি। আর তার মধ্যেও কিন্তু ভাতের হাঁড়িটা আমি চাপিয়ে দিয়েছি। সকালবেলা তোর কাজের শেষ নেই আর ব্যস্ততারও শেষ নেই। সকাল সকাল ভাতটাও বসিয়ে দিয়েছি, মেয়ে যাবে স্কুল আর মেয়ে রুটি তো খাবে না সকালবেলা, আমরা যেহেতু রুটি খাবো, তো ওর জন্য ভাত তো আমাকে করতেই হবে। সেই জন্য তরকারিটাও হচ্ছে, পাশাপাশি ভাতটাও বসিয়ে দিই আর সঙ্গে একটু ডাল। তরকারিটা নেমে গেলে ওই জায়গাতেই ডালের প্রেশার কুকারটা বসিয়ে দেবো। ডালটাও সিটি পড়তে থাকবে। মেয়ের জন্য ভাত ডাল তরকারি, আর আমাদের জন্য রুটি আর ওই যে তরকারিটা বানিয়েছি ওইটা দিয়ে আমাদের হয়ে যাবে। আর ডালটা একটু বেশি করেই বানিয়েছি, কেননা দুপুরে আমাদের লাগবে ডাল, তো সেই জন্য আর কি একেবারেই ডালটা বসিয়ে দিলাম। আর এইদিকে এই গ্যাসে চলে এসেছি রুটি করে নেওয়ার জন্য। আটা মাখা হয়ে গেছে। আটাটা আমি মেখেছি গরম জলে। আমি সাধারণত গরম জলেই আটাটা মাখি, তাহলে রুটিটা একটু নরম হয়। আর রুটিটা বেলতেও লেগে গেছি। একেবারে রুটিগুলো সব বেলে নিই, তারপরে একেবারে সব সেঁকবো। মেয়ের স্কুল থাকলে খুব তাড়াহুড়ো লেগে যায় জানেন। কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই, কোনো রকম সাহায্য ছাড়াই একা হাতে নিজেকে সব কিছু করতে হয়। খুব হিমশিম খেয়ে যায় যেন। এই যে রুটিটাও করে নিচ্ছি, আর ওদিকে পাশাপাশি ডালটাও কিন্তু রান্নাঘরে বসিয়ে দিয়ে এসেছি। ওটা সিটি পড়তে লাগুক। আর ভাতটাও তো হয়ে গেছে, ফুটে গেছে, নিভিয়ে দিয়েছি। এই আর কি সমস্ত কাজ। এই যে করাটা আমার যেন একেবারে মানে সকালবেলাটায় যেন তড়িঘড়ি লেগে যায়। সকালে রান্নাবান্নার কাজটা মিটে গেল, তাই একটুখানি স্বস্তি পাওয়া। কিন্তু রান্নাঘরের কাজ মিটলে কী হবে, ওদিকে মেয়েকে তুলতে হবে ঘুম থেকে, ও এখনও ঘুমাচ্ছে, হাজবেন্ড গেছে স্নান করতে, ওর জন্য চা বানাতে হবে, এইসব মাথার মধ্যে ঘুরছে। রুটি করছি, এই সমস্ত চিন্তা করছি, রুটিটা কখন শেষ হবে, তারপরে চাটা বসাবো, এইসব আর কি। এই যে গৃহিণীদের এই সকালবেলাটাই যেন একেবারে জোর কদমে লেগে পড়তে হয় কোমর বেঁধে। ঠান্ডা ঠান্ডা সে আবার কাকে বলে সেটা জানিই না। দেখুন না, সকালবেলা কিন্তু কোনো চাদর সোয়েটার কিচ্ছু পরিনি। ওই যে আমার হাজবেন্ড বলে, তোমার সকালবেলা কোনো ঠান্ডা লাগে না, যত ঠান্ডা লাগে দুপুরের পরে গিয়ে। আমি বলি হ্যাঁ, তাই তো হবেই। দেখুন না, সকালবেলা শুধুমাত্র কাপড়টা পরেই কিন্তু কাজকর্ম লেগে গেছি। সকালবেলা কিন্তু কনকনে ঠান্ডা। ঠান্ডা সে আবার কাকে বলে, এই আর কি। এই যে চাও হয়ে গেছে, তরকারিটাও আপনাদের দেখিয়ে দিয়েছি, একটু বেশি ঝোলা ঝোলাও করিনি, মাখো মাখো করে নিয়েছি। চাটা হয়ে গেছে, এবার ওকে চাটা দিয়ে ওকে দোকানে পাঠিয়ে দিলেই ব্যাস নিশ্চিন্ত। এরপরে চলে এসেছি ডালটা সাঁতলাতে। ডালটা সাঁতলে নিলাম, পাশাপাশি কিন্তু বাঁধাকপিটাও আমি সিদ্ধ করে নিয়েছি পাশের গ্যাসে। বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিটাও করে নিয়েছি, যেমনভাবে নর্মালি নিরামিষ বাঁধাকপি করি সেই আর কি। আর এই যে আলুর দম, বেশ লাল লাল করে আজকে আলুর দমটা করেছি। একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলেই ব্যাস, এই যে রান্না রেডি। দুপুরের রান্না আপনাদের কিন্তু একবারে সকাল দুপুরের রান্না সমস্ত দেখিয়ে দিচ্ছি। এই যে সকালবেলা যে ডালটা করেছিলাম, তার থেকে এই যে এটা দুপুরবেলা আমাদের লেগে যাবে। আর এই যে এটা চাপা দিয়ে এর তলায় আছে আলুর দমটা। দেখুন আলুর দমটা কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। আর 2-4টা আলু আমি গালিয়ে দিয়েছি, তাই ঝোলটা দেখুন বেশ মাখো মাখো হয়েছে, বেশ ঘন ঘন হয়েছে। বেশি ঝোল রাখিনি। আর এই যে বাঁধাকপি, আর আমার জন্য এই যে তাড়াতাড়ি করে রুটি নিয়ে নিচ্ছি। রুটি তরকারি, তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, পাঁচমিশালি তরকারি। আর এই যে ক্যাপসিকামটা দেওয়া হয়েছে, এর জন্য কিন্তু এর টেস্টটাও অন্যরকম হয়েছিল, বেশ ভালো লাগছিল। আর এইখানে রুটিটা খেয়ে নেবো তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ি, খুব ব্যস্ত। প্রায় 10:30 মতন বেজে গেছে অলরেডি। মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, ওকে বললাম তুই রেডি হতে লাগ, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, তা নাহলে এই সময় যদি আমি আর না খাই তাহলে আমার সারাদিনে খাওয়াই হবে না। তাই জন্য ওর দিকে বারবার করে তাকাচ্ছি, ও তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছে। শীতকালে সমস্ত জামাকাপড় ও একসঙ্গে পরতে পারে না, ওকে আবার পরিয়েও দিতে হয়। তো আমি বললাম তুই যেগুলো পারিস সেগুলো এক এক করে পরতে লাগ, আমি তারপরে গিয়ে তোকে পরাচ্ছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। এই যে রেডি হয়ে নিয়েছি, ওকে স্কুলে পাঠাবো। আর এই দেখুন না, আমার এলোমেলো সংসার, সমস্ত বিছনার উপরে সমস্ত কিছু পড়ে রয়েছে। আর এই যে আমার মেয়ে এসে বলছে, মা আমাকে একটু দেখাও, আমি সমস্ত রেডি হয়ে গেছি, এই আর কি। ও কিছুটা সেজে মানে রেডি হয়েছে, আমি একটু কিছুটা রেডি করিয়ে দিয়েছি। শীতকালে সোয়েটার, এই যে প্যান্ট, এই সমস্তগুলো একদম পরতে পারে না। মোজা, ফুল প্যান্ট, এগুলো একদমই একা একা পরতে পারে না, এগুলো আমাকে পরিয়ে দিতে হয়। ও যতটুকু পেরেছে পরেছে, তারপরে আমি পরিয়ে দিয়েছি। আমার এই এলোমেলো সংসার ছেড়ে আমাকে এখন চলে যেতে হচ্ছে মেয়েকে স্কুলে দেওয়ার জন্য।
তারপরে স্কুল থেকে একটু ইচ্ছা আছে একটু দোকানের দিকে যাওয়ার। তবে আবার দোকানের দিকে যাবো এই কারণেই, হাসব্যান্ডের টিফিনটা পৌঁছে দিতে হবে দুপুরের। কিন্তু আবার চলেও আসবো। বাড়ির কিছু কাজ আছে, সেগুলো সারতে হবে। এই যে রুটি করেছিলাম সেখানকার গ্যাস, রান্নাঘরের গ্যাস, রান্না করেছি সমস্ত কিছু, কড়া-টড়া সমস্ত পড়ে আছে। আমার এই সমস্ত এলোমেলো সংসার ছেড়ে আমার এক্ষুনি বেরিয়ে পড়তে হচ্ছে মেয়েকে নিয়ে ওকে স্কুলে দেবো। তারপর ওই যে বললাম দোকানের দিকে একটু যাওয়ার ইচ্ছা আছে। ইচ্ছা বলতে হাসব্যান্ডের খাবারটা তো পৌঁছে দিতেই হবে। আর একটু দোকানে একটু খানিকক্ষণ থেকে বাড়ি চলে আসবো, এই আর কি। তো তাড়াতাড়ি করে ঝটপট করে বেরিয়ে পড়ছি। একটু লেটও হয়ে গেছে আমাদের সমস্ত কিছু। আর ওর এই যে মাতৃবন্দনা নির্দেশিকা এই দুটোই প্রার্থনায় হয়। এ দুটো বই ও হাতেই নিয়ে নেয়। যেহেতু ও ব্যাগটা রেখেই যাতে প্রার্থনা সভায় যেতে পারে, এই জন্যই আর কি। এ দুটো হাতে করেই নেয়। আর এই যে একদম বেরিয়ে পড়েছি। এটা আবার বাড়ি এসের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি এসে সমস্ত গোছগাছ করে নিচ্ছি। তবে গোছগাছটার থেকে বড় কথা আমার এই ঝাঁটপাট দেওয়া হয়নি। ওকে যেই স্কুলে নিয়ে গেলাম তার আগে আমি এই যে বারান্দা বা উঠোন এগুলো কিছুই ঝাড় দেইনি। আর এই যে এইখানটা একটু পরিষ্কার করার ছিল, কেননা ভীষণ নোংরা হয়েছে। কদিন ধরেই ভাবছি এই জায়গাটা একটু পরিষ্কার করব। কেননা এই যে একটা করে খাবার-টাবার কিছু খেলো মেয়ে, এই জানলা দিয়ে টুক করে ফেলে দিল। এই করতে, করতে প্রচুর নোংরা বোঝা হয়েছিল। এই যে একদম বাড়ির গা ঘেঁষা জায়গাটা একদম দেখতে ভালো লাগে না, বাজে লাগে খুব, মানে জঘন্য টাইপের লাগে। তাই অনেকদিন ধরেই ভাবছি এই জায়গাটা একটু পরিষ্কার করব করেই ওর করা হয়ে ওঠে না। তাই ভাবছি যে চলো এই জায়গাটা একটুখানি আজকে পরিষ্কার করে দিই, তাহলে একটু দেখতেও ভালো লাগবে, সুন্দর লাগবে। এটা সন্ধ্যাবেলা একটু ধুনো দেবো বলে ঠিক করেছি। সন্ধ্যাবেলা একটু ধুনো দিয়ে নিচ্ছি। ধুনো দিলে পরে বেশ ঘরটার মধ্যেও বেশ একটা আলাদা এনার্জি আসে, পজিটিভিটি আসে। তাই প্রত্যেকদিন চেষ্টা করি ধুনো দেওয়ার। তবে প্রত্যেকদিন আমার মেয়ে আবার দিতে বারণ করে, যে বলে, "মা আমার ধুনো দিলে কাশি লাগে।" তো আজকে বললাম, "নেই আজকে একটুখানি দিই, তারপরে আবার তুই চলে যা, একটু অল্প করে হালকা করে ঘুরিয়ে দিই, তুই চলে যা, তারপরে আবার ভালো করে ধুনো দেবো।" কারণ ওই পড়তে চলে যাবে খেয়ে। তো ও ধুনোটা একদমই অ্যাভয়েড করতে চায়, কারণ ওর কাশি পায় বা একটা সমস্যা হয়। যাই হোক, তাই আমি বলছি, "একটুখানি দিই অল্প করে, তারপরে তুমি চলে গেলে তারপরে বেশি করে ধুনো দেবো।" তো এই আর কি। একটুখানি ধুনো ছড়িয়ে দিলে পরে সমস্ত ঘরটাতেও বেশ গন্ধ আসে আর বেশ ভালোও লাগে। বেশ আলাদা একটা স্ফূর্তি আসে, এনার্জি আসে। ভগবানের সামনে একটু ধুনো চিটা ঘুরিয়ে নিলাম। সমস্ত ঘর গুলোয় বারান্দায় সমস্ত ধুনো দেখিয়ে দেবো। ধুনো ধোয়া সমস্ত নেগেটিভিটি দূর করে সমস্ত কিছু। আর সঙ্গে একটু কর্পূর দিতে পারেন আপনারা। প্রচুর উপকার হয়, আমি ফল পেয়েছি বা পাচ্ছি এই কর্পূর দেওয়ার ফলে। ধুনোর মধ্যে যদি একটু কর্পূর ছড়িয়ে ধুনোটা ঘোরানো হয় তাহলে প্রচুর নেগেটিভিটি কাটে, এতে পজিটিভিটি ঘরের মধ্যে আসে। আর এই যে মেয়ে চলে গেছে বলে সমস্ত জায়গায় ধুনোগুলো ছড়িয়ে দিচ্ছি। আর আমার এলোমেলো সংসার, একটু গোছানোর পালা। সমস্ত যে জামাকাপড়গুলো আপনারা দেখেছিলেন সেগুলো সমস্ত গোছানো হয়ে গেছে, ভাঁজ করে রেখেছি। এগুলো আবার আগামীকাল সকালের জন্য লাগবে। তো সেই জন্য এই চেয়ারটার উপরেই সমস্ত রেখে দিই। আর শীতকালে জামাকাপড় তো প্রচুর হয়ে থাকে, প্রচুর জামাকাপড়। এমন কোনো জামাকাপড় নেই যেটা শীতকালে বেরোয় না। সোয়েটার, টুপি, মাফলার। তাই জন্য আলনায় আর জায়গা থাকে না। আর আলনা যেন আমার সবসময়ের জন্য এলোমেলো হয়ে থাকে, যতই গোছাই না কেন। তো এইগুলো আমি চেয়ারের উপরেই রেখে দিই, কারণ এইগুলোর থেকেই আবার কালকে সকালের জন্য লেগে যাবে। এই যে গ্যাসের ওভেন-টোভেনগুলো এবার গুছিয়ে নিচ্ছি। মেয়ে চলে গেছে পড়তে, সারাদিন তো সময় হয়নি। তো এখন সময় হয়েছে গ্যাসের ওভেন-টোভেনগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। ও চলে যাওয়া মানে আমার নিশ্চিন্তি হওয়া। কেননা ও যতক্ষণ বাড়ি থাকে ওর পিছনেই লেগে থাকতে হয়। ওর পড়াশুনো, ওকে খাওয়ানো, ও কী খাবে না খাবে সেগুলো রেডি করা, এই আর কি। তো ওকে সমস্ত কিছু খাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি, ওর পড়াশুনো সব রেডি করিয়ে দিয়েছি, বই-টই সমস্ত গুছিয়ে। এইবার আমি এই সময়টা ফাঁকা আছি, তো এই সময় ভাবলাম যে ভালো করে গ্যাস দুটো মুছে নিই। আমাদের বারান্দায় একটা গ্যাস থাকে, একটা নিরামিষ গ্যাস বলতে পারেন। তো এই গ্যাসটাও প্রথমে এই যে রুটি করেছিলাম, অনেক ধুলো-টুলো পড়েছিল, সে সমস্তগুলো গ্যাসের এই বার্নার-টার্নারগুলো সমস্তগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই রান্নাঘরে যেটা রান্না করেছিলাম দুপুরবেলা সেটাও খুব একটা ভালো করে পরিষ্কার করা হয়নি। যেমন তেমন করে মুছে নিয়েছিলাম, কড়া-টড়াগুলো কিচ্ছু মাজা হয়নি। সমস্ত কিছু এখন এই সন্ধ্যাবেলায় এই ফাঁকা টাইমটা একটু মুছে নিচ্ছি। এই আর কি। এই যে বললাম এলোমেলো সংসার, আবার গুছিয়ে নেওয়ার পালা। এলোমেলো সংসার যদি এলোমেলো থেকে যায় সেখানে লক্ষ্মীশ্রী অবশ্যই থাকে না। তো সেই জন্যই আর কি সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি, যাতে আগামীকাল আমি সুন্দর করে আবার রান্নাঘরে এসে রান্না করতে পারি। এই আর কি। তো সমস্ত কিছু গোছানো কমপ্লিট, সমস্ত মুছে নেওয়া পালা কমপ্লিট। সন্ধ্যাবেলা এই যে কাজটা করে নিলাম, এটা যেন
খুব ভালো লাগছে, ভালো লাগলো মনের মধ্যে। একটা আলাদা রকম স্ফূর্তি জাগলো যে না সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এবার ঠিক আছে। আর এই যে দুপুরবেলা আমি আর মেয়ে একটুখানি শুয়েছিলাম। তাই এখনকার শীতকালে শোয়া মানেই তো শোয়া না, সমস্ত লেপ কম্বল টেনে এনে খাটের মধ্যে বোঝাই করা। তো ওই সমস্তগুলো গুছিয়ে নিলাম। আর আজকের মতো ব্লগটাও আমি এখানে শেষ করব। সমস্ত গুছিয়ে নিয়েছি, এলোমেলো সংসার আবার সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আজকের মতো ব্লগটাও আমি এখানে শেষ করছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার পাশে থাকবেন। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই যে সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়ে এই জায়গাটায় বসে রোজকার মতো এখন একটু সময় ভিডিওটা এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করা, আপনাদের সঙ্গে ভয়েস দেওয়া। আজকের মতো আসি, টাটা। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।